বিধাননগর পৌর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াড়া হাই মাদ্রাসাতে নির্বাচন। তৃণমূল কংগ্রেস ৬ জন মনোনয়ন জমা দেওয়ার দেখা গেল না বিরোধী দলের কাউকে। আর সেই আনন্দে আবির মেখে আনন্দে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নমিনেশন জমা দিতে এলো না বাম, বিজেপি বা কংগ্রেসের কোনো প্রার্থী। তবে কি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্যরা? কি বললেন নেতৃত্বরা? কি আছে আপনারা দেখেছেন, কিছুদিন আগে ১-১.৫ মাস আগে আমরা ছাপনা হাই মাদ্রাসায় পাথরঘাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আসল কথা, মানুষ লড়াই কাদের বিরুদ্ধে লড়বে? মানুষ যাদের উন্নয়ন করছেন, যাদের তাদের পক্ষেই থাকবে। লড়ে কোনো লাভ নেই। লড়লেও আমরা প্রস্তুত ছিলাম, আমাদের দল ইলেকশন লড়ার জন্য আমরা চাইছিলাম যে লড়াইতে নামবো, কিন্তু নামবে না। আসল কথা, মামাটি মানুষের পক্ষ থেকে আজকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে হাতিয়াড়া মাদ্রাসায় আমরা নির্বাচিত হলাম, তার জন্য মামাটি মানুষকে ধন্যবাদ জানাই। পবিত্রা বিস্তারিত বলল। এখানে সিরাজুল মাস্টারমশাই আছেন, এখানে জ্যাংরা হাতিয়াড়া থেকে উপপ্রধান শহীদ ভাই দিলীপ দা আছেন, রবিউল আছে, বাপ্পা আছে, পারভিন সাবেরা আছে এবং ১২ নম্বর ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ আছে। সকলে মিলে তৃণমূলের আজকে আমরা মিছিল করে নমিনেশন জমা দিয়েছি। 2টো পর্যন্ত আমরা বসে আছি। বিনা কোনো অশান্তি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে কেউ বলতে পারবে না। বিরোধীরা আসলে তাদের নমিনেশনে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু কেউ প্রার্থী হতে রাজি হয়নি। এটা আমাদের সাকসেসফুল আমরা মনে করি যে হাতিয়াড়া মাদ্রাসার পরিচালন সমিতি যে আমাদের ছিল, ভালোভাবে ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে কাজ নিশ্চয়ই করতে পেরেছি। যার ফলে অভিভাবকরা কেউ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের এগেনস্টে কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেনি। এটা আমাদের একটা তৃণমূল কংগ্রেসের সাফল্য। এর আগে ছাপনা হাই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি, আজকে এখানে নির্বাচিত হয়েছি। এর থেকে পরিষ্কার হচ্ছে 2026 যতই এগিয়ে আসবে, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা স্কুল মাদ্রাসা নির্বাচনে জয়ী হচ্ছি। এর থেকে পরিষ্কার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসছে। আমি ধন্যবাদ। আমাদের একটা কর্মের মাদ্রাসা, আমাদের একটা ঐতিহ্যশালী মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি যে উন্নয়ন, তার সঙ্গে যে আমাদের কাকুলিদি থেকে শুরু করে আমাদের সাংসদ কাকুলিদি এবং আমাদের প্রিয় বিধায়ক হচ্ছে তাপস রাজি মহাশয় এবং সর্বোপরি আমাদের হাতিয়াড়া হাই মাদ্রাসার বর্তমান সম্পাদক আফতাবউদ্দিন মহাশয় অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা আর বিপুল একটা উন্নতি হয়েছে। আজকে বিভিন্ন দিক থেকে যদি দেখা যায়, তাহলে মাদ্রাসার শুধু কাঠামোগত উন্নয়ন না, আভ্যন্তরীণ উন্নয়ন, শিক্ষার উন্নয়ন হয়েছে। এবারে এই মাদ্রাসায় আমাদের এমএলএ তরফ থেকে, আফতাব স্যারের তরফ থেকে, আমাদের সিসি ক্যামেরা থেকে শুরু করে, সাউন্ডলেস জায়গা থেকে শুরু করে, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, স্মার্ট ক্লাস মমতা আমাদের সরকারি তরফ থেকে স্মার্ট ক্লাস থেকে শুরু করে বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে। ফলে এই উন্নয়নের সামনে আর দাঁড়ানোর সাহস কারণ নেই। সেই জন্য আজকে আমরা আমাদের প্রার্থীদেরকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থীদেরকে আমরা নিয়ে গেছিলাম, যে আমরা চেয়েছিলাম যে অন্য কারোর প্রার্থী দিক, তারা একটা লড়াই হোক। স্যার জানি এটা অসম লড়াই, তারা তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বলে আর কি তারা পার্টিসিপেট করলো না, সেই জন্য একতরফা হয়ে গেল। অবশ্যই উন্নয়ন এবং উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন চলছে, তার ধারাকে বজায় রেখে বিগত 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমাদের বিধাননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের জোয়ার চলছে, এবং আমরা প্রত্যেকেই, শুধু কাউন্সিলর নয়, এই 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেক পার্টির নেতৃত্ব থেকে শুরু করে সবাই মিলে মানুষের সঙ্গে, মানুষের পাশে আছি এবং মানুষের কাছে থেকে আমরা তাদের সুখ দুঃখের আমরা সাথী হয়ে আছি। এই কারণে হচ্ছে তারা ভোটে পার্টিসিপেট করতে পারছে না। এবং গত ইলেকশানে, সেটা আমার নেতৃত্বেই এখানে ইলেকশনটা হয়েছিল, তাতে এত পিসফুল ইলেকশন হয়েছিল, তারা এখানে যাওয়ার সময় বলে গেছিল যে না সিরাজুল, ধন্যবাদ যে এত সুন্দর নির্বাচন এখানে হয়েছে। রাজারহাটের ক্ষেত্রে, রাজার নিউটাউনের ক্ষেত্রে এরকম কোনো নির্বাচন আজ পর্যন্ত হয়নি, এবং তারা বুঝতে পেরেছে এবারেও একদম সুন্দর নির্বাচন হবে, এবং তারা সে সাহস করে উঠতে পারেনি। কে চায় যে শুধু দাঁড়িয়ে পরাজয় স্বীকার করতে? সেই জন্য তারা, আমার মনে হয় আমরা আমাদের যারা আছেন যুক্ত, আমরা সবসময় বন্ধুবাড়ি বলি এবং বন্ধুর লোকই, তারা আমরা চেয়েছিলাম আমাদের তরফ থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল যাতে তারা ক্যান্ডিডেট দেন। একটা অসম লড়াই হলেও লড়াইটা হতো, কিন্তু তারা সেই জায়গাটা আমাদেরকে দেয়নি। হাতিয়াড়া হাই মাদ্রাসা, বিধাননগর পৌর নিগম 13 নম্বর ওয়ার্ড হাতিয়াড়ায়
হাতিয়ারা হাই মাদ্রাসা একটা ঐতিহ্য, এই মাদ্রাসার একটা সুনাম আছে। এই মাদ্রাসার যে গতবারে যে ভোট হয়েছিল, যে নির্বাচন হয়েছিল, তাতে সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক মহাশয়ের। তো তিনি যে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি যে দায়িত্ব নিয়ে ভোটটা করেছিলেন গতবারে একদম পিসফুলি, সেই ভোট হয়েছিল উন্নয়নের ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ভোট। সেই ভোটকে তারা বিরোধীরা আজকে দেখছে যে গতবারে যেমন তারা জামানত জব্দ হয়েছে, এবারে সেই জন্য তারা মানে নমিনেশন ফর্ম সবই তুলেছে, কিন্তু তারা জমা দিতে আসে। আমরা তাদেরকে স্বাগতম জানাতাম যদি তারা আসতো এবং আমরা লড়াইটা ভোটের মাধ্যমে লড়ে আমরা জিততাম, নিশ্চয়ই জিততাম, 100% জিততাম, কিন্তু ভোটের মাধ্যমে জিততে আরও মনের দিক থেকে আরও আমাদের ভালো। আমাদের বিধায়ক যেভাবে স্কুলের উন্নয়ন করেছেন, আফতাবুদ্দিন স্কুলের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি আফতাবুদ্দিন, এবং আমাদের রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক এবং ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ, আমাদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক এবং আমাদের দেবরাজ চক্রবর্তী, শাহনাজ আলী মণ্ডল ডাম্পিদা, সকলে মিলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এবং সেই উন্নয়নের জন্য শিক্ষার যে টোটাল পশ্চিমবাংলার শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে বা করছে, শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ থেকে শুরু করে বই, স্কুল থেকে মানে জুতো থেকে আরম্ভ করে মিড ডে মিল খাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আছে, তাতে বিরোধীরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামনে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না, আর আগামীতেও পারবে না। সেই জন্য জয় তৃণমূলের জয়, জয় বাংলা।